এইটা হলো উন্নয়নের গর্ভ যন্ত্রণা। বাংলাদেশকে ব্রিক্সে নেওয়া হলো না যে তার নাকি একটা কারণ যে বাংলাদেশ থেকে যে তথ্য উপাত্ত দেওয়া হয়েছিল সেইটার ভেতরে ভুয়া তথ্য ছিল। বৈদেশিক মুদ্রা কত মজুদ আছে এবং খেলাফি ঋণ কত, এই পরিমাণগুলো এদিক সেদিক করে দেওয়া একটা অন্যতম কারণ। ভুয়া ভোটে যে সরকার নির্বাচিত বলে দাবি করে সে ভুয়া তথ্য দিবে না, এইটা মনে করার কোনো কারণ নাই। উন্নয়নের কথা বলা হচ্ছে, দেখেন মজার ব্যাপার, সরকার উন্নয়নের কথা বলতেছে যে উন্নয়নকে অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতা রাখা দরকার। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আগামী 12 থাকতে হবে, তারপরের 12 থাকতে হবে, তারপরের 12 থাকতে হবে, তা না হলে নাকি উন্নয়ন হবে না। এবং স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন হয় না, গরিব মানুষের কষ্ট হয়, আপনারা একটু সহ্য করেন। এইটা হলো উন্নয়নের গর্ভ যন্ত্রণা, বার্থ পেইনস অফ ডেভেলপমেন্ট। যখন প্রসব বেদনা 50 বছর ধরে চলে, তাহলে যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি বলবেন যে নিশ্চয়ই একটা গোলমাল কিছু আছে, এইটা সঠিক গর্ভধারণ হয় নাই, এখানে সন্তান পেটের ভেতরে হয়তো মৃত্যুবরণ করেছে। আজকে বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে এই যুক্তি দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এমন কতগুলো কাজ করতেছে যেটা দেশের স্থিতিশীলতাকে আরো ধ্বংস করে দিচ্ছে। সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার এবং সরকারের পদত্যাগ এবং সরকারকে সরিয়ে দেওয়ার দাবি উত্থাপন করা, এইটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারের ভিতরে পড়ে। সরকারের বিরুদ্ধে বলা আর রাষ্ট্রের বিরুদ্ধে বলা এক জিনিস না, কিন্তু এই সরকার মানুষকে ভুল বুঝাচ্ছে। সরকারের বিরুদ্ধে তারা বলে, এই কথা বলে তারা প্রমাণ করার চেষ্টা করে যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু রাষ্ট্রের নিয়মই আছে যে সরকার পরিবর্তিত হবে এবং সরকার বদল করার জন্য আমি চেষ্টা করতে পারি। আমাদের যখন মুক্তিযুদ্ধ আমরা করি, সেই মুক্তিযুদ্ধের সময় সমস্ত রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ছিল যে আমরা এমন একটা দেশ গড়ে তুলব যেই দেশে অবাধ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত হবে, তার গ্যারান্টি থাকবে। এবং সেই ভিত্তিতেই সংবিধান রচনা হয়েছিল। কিন্তু সংবিধানের দ্বিতীয় সংশোধনী করে তারা কতগুলো শর্ত আরোপ করল যে বাদ ব্যক্তি স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে যে বিধানটা সংবিধানে আছে সেটা কতগুলো ক্ষেত্রে প্রয়োগযোগ্য হবে না। বেগম খালেদা জিয়া চিকিৎসা পান না, কিন্তু ক্যাসিনো সম্রাট সম্রাট চিকিৎসা নিতে পারে এবং সেটা বিচারকরাই অনুমতি দেন। বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা পায় না, কিন্তু ওবায়দুল কাদেরের হাঁচি কাশি হলে পরেই তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হয় সরকারি খরচে, বিদেশে পাঠিয়ে দেওয়া হয় সরকারি খরচে। আওয়ামী লীগের উপনেতা, পাতি নেতা, হাতা নেতা, নেতা, কলার নেতা, যত নেতা আছে কেউ অসুস্থ হলে উন্নত চিকিৎসার সুযোগ পায়, বেগম খালেদা জিয়া পায় না। এই জন্য আমরা বলি আজকের এই যে বিচারক লীগ, এখানে যেমন ধোঁকা হয়ে গেছে, এরাও তেমনি আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্র এবং বেগম খালেদা জিয়া একাকার, একটাকে বাদ দিয়ে অন্যটাকে চিন্তা করা যায় না। আর গণতন্ত্র চিন্তা করলে একই সঙ্গে আওয়ামী লীগকে চিন্তা করা যায় না, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না, আওয়ামী লীগের সঙ্গে বাকশাল ভালো যায়, আওয়ামী লীগের সঙ্গে জরুরি অবস্থা ভালো যায়, আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনী মাঠে নামিয়ে বিরোধী দলের 40,000 নেতাকর্মীকে হত্যা করার সেই যে প্রচেষ্টা, সেইটা যায়। আওয়ামী লীগের সঙ্গে দুর্ভিক্ষ যায়, আওয়ামী লীগের সঙ্গে অপহরণ, গুম, খুন, এইটা যায়, গণতন্ত্র যায় না। বাকশালের কবর থেকে গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছিলেন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বাতিল করেছিলেন, বিচারকদের সম্মান দিয়েছিলেন। আজকে সেই বিচারকরা বিচারক লীগে পরিণত হয়েছে অনেক জায়গায়, এবং এই বিচারক লীগের লোকেরা আজকে বিভিন্ন জায়গায় যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আমাদের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূলের সর্বনিম্ন পর্যায় পর্যন্ত তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের পতাকাবাহী যিনি প্রধান জনপ্রিয় নেত্রী এই দেশে, এই অঞ্চলে
আছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির এই 3 প্রজন্মের রাজনীতিতে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং জাতির ক্রান্তিকালে আবারও জাতীয় জীবনে আবির্ভূত হয়ে মানুষের আশীর্বাদ ধন্য হয়ে দেশ পরিচালনা করেছিলেন। নাগরিক অধিকারের ব্যাপারে কথা বলতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন পড়ে না। বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেউ জনগণের সমস্যা নিয়ে জনগণের সামনে কথা বলতে পারে। আজকে সেই পরিচয়েও যদি কথা বলি তাহলেও বলতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাকার দিয়ে অনেকগুলো সংগঠনকে সংগঠিত করে সারাক্ষণ সচল রেখেছিলেন স্বৈরশাসকদের বিরুদ্ধে। সেই নেতা জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় সংসদের সাবেক সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বিলকিস ইসলাম, সুবক্তা ডক্টর কাজী মনিরুজ্জামান, অন্যান্য উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকে সঞ্চালক ইঞ্জিনিয়ার হৃদয়, প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম।